জগন্নাথ সরকারের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। তীব্র প্রতিক্রিয়া দিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার সঙ্গে প্রতারণা করছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি ক্ষমতায় এলে দুই বাংলার মধ্যে কাঁটাতার থাকবে না, জনসভায় মন্তব্য করেছিলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার এবং সেই মন্তব্য ঘিরেই কিন্তু এবার শুরু হয়েছে চর্চা। নাড্ডা সহ বিজেপি নেতৃত্বকে ট্যাগ করে জগন্নাথের বরখাস্তের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ সরকারের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবার রাজনৈতিক মহলে। জগন্নাথ সরকার তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন শোনাবো আপনাদেরকে। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল যেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। জগন্নাথ সরকারের মন্তব্যে কার্যত রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আর এই ইস্যুকে সামনে রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু টুইট করেছেন বিজেপির বিরুদ্ধে মন্তব্য করে। এই টুইট জগন্নাথ সরকারের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া অভিষেক ব্যানার্জি। সেই টুইট আপনাদের দেখাচ্ছি। দ্য হিপোক্রেসি অফ দ্য বিজেপি লিডারশিপ হ্যাজ ফলেন টু নিউ ডেপথ। এই বলেই এবার জগন্নাথ সরকারের যে মন্তব্য, সেই মন্তব্যকে সামনে রেখেই এই মন্তব্য। তিনি বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে দুই বাংলার মধ্যে কাঁটাতার থাকবে না, এই মন্তব্য করেছেন জগন্নাথ সরকার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের পাল্টা বলেছেন জগন্নাথ সরকার। কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। অভিষেক ব্যানার্জি আমার বক্তব্যের মানে না বুঝতে পেরে অমিত শাহকে এবং জেপি নাড্ডাজিকে তিনি কি করেছেন জানতে চেয়েছেন আমি কেন এই কথা বলেছি। এখানে পরিষ্কার মানে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক রাজনীতি করে না, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি আসলে পরে যোগীজির রাজত্ব যেমন সুশাসন ফিরে এসেছে, তার চেয়ে উন্নত বাংলা হবে। তখন বাংলাদেশ ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না তখন খাওয়া পড়ার জন্য বলবে ধর্মান্ধ নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। কেন দেশ ভাগ করা হয়েছে? বাংলাদেশটা আজ যে স্বাধীন হয়েছে পশ্চিম পাকিস্তানের হাত থেকে, আমাদের সেনাবাহিনী, আমাদের যুবক, আমাদের অর্থের বিনিময়ে। তাই আগামী দিন বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য, অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে। আর তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না। বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব, এই কথার মানে এইটা। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছে প্রতিনিধি রূপম রায়। রূপম, জগন্নাথ সরকার যে মন্তব্য করেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে বাংলা এবং বাংলাদেশের মধ্যে কোনো কাঁটাতার থাকবে না, এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে টুইট পাল্টা টুইটের পর্ব। একেবারে শুভাঙ্গী, তোমাকে জানিয়ে রাখি, এই যে মন্তব্য তিনি করেছিলেন গত 30 তারিখ এবং যেখানে তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ভারত বাংলাদেশের যে সীমান্তে কাঁটাতার থাকবে সেই কাঁটাতার থাকবে না। এর পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে রাজনৈতিক যে শোরগোল তা কিন্তু শুরু হয়েছে এবং আজ যেটা দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো টুইট করে রাজ্যে যিনি সাংসদ রয়েছেন জগন্নাথ সরকার, তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন জেপি নাড্ডা এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহকে। আর এই ঘটনায় তিনি রীতিমতো সোচ্চারও হয়েছেন। এই প্রসঙ্গেই কিন্তু এবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানাচ্ছেন যেভাবে উন্নয়ন হবে বিজেপি আসলে, সেক্ষেত্রে বাংলাদেশের লোকজন মনে করবেন যে ভারতে আসলে ভালো হয়, সেক্ষেত্রে ভারতের অঙ্গরাজ্য হিসাবে এই বাংলাদেশ চলে আসবে, তাতে করে কাঁটাতার থাকবে না। অপরদিকে তৃণমূল যদি আসে তাহলে সেটা বেড়া হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে ভারত পশ্চিমবঙ্গ। এই কথাই তিনি বোঝাতে চেয়েছিলেন তার এই কথার মধ্যে দিয়ে। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে এখন রীতিমতো যেহেতু রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে এবং টুইট পাল্টা টুইট শুরু হয়েছে, সেক্ষেত্রে এখন দেখার যে এই রাজনৈতিক যে গোলাচল বা রাজনৈতিক সমীকরণ তা কতদূর দিয়ে আটকায়, বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, নাকি এই টুইট পাল্টা টুইট এবং রাজনৈতিক যে টানাপোড়েন তা চলতেই থাকে। শুভাঙ্গী।
অনেক ধন্যবাদ রূপম। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রূপম রায়। জগন্নাথ সরকারের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তিনি বলেছেন যে ভারত যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে কাঁটাতার রয়েছে সেই কাঁটাতার থাকবে না। আর এই মন্তব্যকে সামনে রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে কটাক্ষ করে পোস্ট করেন এক্স হ্যান্ডেলে এবং তার পাল্টা মন্তব্যও করেন জগন্নাথ সরকার। একটি জনসভায় মন্তব্য করেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং সেই মন্তব্যকে ঘিরেই কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি।